বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্কিলশেয়ার বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ভিডিও পর্যন্ত দেখেছিলাম হচ্ছে এইচটিএমএল টেবল, এবং আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে এইচটিএমএল লিস্ট। তো আপনারা যদি লিস্ট সম্পর্কে জানতে চান তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকে আমরা জানবো হচ্ছে এইচটিএমএল লিস্ট সম্পর্কে। আমি আপনাদের সুবিধার্থে এখানেই সম্পূর্ণ কোডটি লিখে রেখেছি। তো চলুন আমরা একবার আউটপুটটা একটু দেখে নেওয়া যাক। এটাই হচ্ছে মূলত আমাদের এইচটিএমএল লিস্ট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা দুই ধরনের লিস্ট এইচটিএমএল এ দেখতে পাবো, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট এবং অন্যটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। জাস্ট এই দুই ধরনের লিস্টই আছে। তো লিস্ট জিনিসটা খুবই ইজি। এগুলো হচ্ছে এক একটা লিস্ট আইটেম। তো আমরা অর্ডার্ড লিস্টকে প্রকাশ করব হচ্ছে ওএল দিয়ে, এবং আনঅর্ডার্ড লিস্টকে প্রকাশ করব হচ্ছে ইউএল দিয়ে। এখানে প্রতিটা লিস্টের টাইপ আছে, যেমন এই যে এই লিস্ট অর্ডার লিস্টের টাইপ হচ্ছে আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটার, এবং আপার কেস রোমান নাম্বার এবং লোয়ার কেস রোমান নাম্বার। আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এগুলোর কোনো অর্ডার নেই। তো আনঅর্ডার লিস্টের টাইপ হচ্ছে মূলত এগুলো সবগুলো আনঅর্ডার লিস্টের আইটেম আর কি। তো আনঅর্ডার লিস্টের টাইপগুলো হচ্ছে আপনার ডিস্ক, সার্কেল অ্যান্ড স্কোয়ার, আর হচ্ছে নান। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি। চলুন আমরা একটু দেখে নেই যে লিস্ট আমরা কিভাবে তৈরি করব। লিস্ট তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই সবসময় ওএল ট্যাগ এবং ইউএল ট্যাগ এই দুটোর সাহায্যে আপনারা লিস্ট তৈরি করতে পারেন। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওএল মানে অর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্টের মধ্যে আমরা ওএল ট্যাগের মধ্যে আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে এই যে দেখেন ওএল এর মধ্যে জাস্ট এলআই মানে হচ্ছে লিস্ট। এগুলো হচ্ছে প্রতিটা লিস্ট আইটেম, রাইট? তো এই আইটেমের জন্য প্রতিটা আইটেম আমরা কিভাবে নিব সেটা হচ্ছে লিস্ট। এভাবে আমরা যত ইচ্ছে তত আমরা আইটেম নিতে পারবো, আমাদের কোনো প্রবলেম নেই। আমি এগুলোকে জাস্ট একটাবার কপি করে এখানে আমি পেস্ট করতেছি। যে দেখেন এখানে কিন্তু এখন 6টা আইটেম হয়ে যাবে, নাম্বার 1 to 6 পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। এখন এটা টাইপটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। টাইপ চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যে ওএল ট্যাগের মধ্যে যেটা ওপেনিং ট্যাগ, এখানে দুইটা আছে, ওএল ওপেনিং এবং ক্লোজিং। আমাদেরকে ক্লোজিং এ কিছু করতে হবে না, জাস্ট ওপেনিং এ লিখতে হবে হচ্ছে টাইপ। টাইপের মধ্যে আমরা বলে দিতে পারি, এখানে তারা দেখেন আমাদেরকে টাইপটা অলরেডি তারা শো করতেছে। সেটা হচ্ছে 1, চাইলে 1 দিতে পারি, যেহেতু 1 তো আপনাকে কিছু দিতে হবে না, বাই ডিফল্ট এটা 1 থাকে। আপনি চাইলে আপার কেস লেটার নিতে পারেন। এখন এটা দেখেন আপার কেস লেটার হিসেবে আসছে, এ থেকে এফ পর্যন্ত আসছে। আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন হচ্ছে লোয়ার কেস লেটার। আপনি এখানে এ লিখলে তারা আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি লোয়ার কেস নেবেন না আপার কেস। আপনি লোয়ার কেস সিলেক্ট করলে এখানে লোয়ার কেস হিসেবে আসবে, লোয়ার অর্ডার হিসেবে আসবে, যেভাবে আপনি যেমনটাই চান। তো এই ছিল হচ্ছে আমাদের অর্ডার লিস্টের টাইপ। এবং আনঅর্ডার লিস্টও সেম ভাবে আপনারা বুঝতে পারতেছেন, তেমন কোনো তফাৎ নেই আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও। আমরা জাস্ট আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে প্রথমে ইউএল নিব এবং সেখানে আমরা টাইপটা বলে দিব, আর বাকি সবগুলো আমরা এলআই মানে লিস্টের মধ্যে রাখবো সবগুলো, যেহেতু আমাদের লিস্ট আইটেম। এবং এখানে টাইপটা যেহেতু সার্কেল আছে, আমি যদি কিছু না দিই, টাইপ যদি কিছু না বলি, বাই ডিফল্ট যেটা থাকবে সেটা হচ্ছে ডিস্ক। দেখুন এখন ডিস্ক আছে, বাট আমি যদি এখানে এসে যদি এর টাইপটা বলি, আমি যদি এখানে সার্কেল বলে দিই, তাহলে দেখুন এটা এখন সার্কেল আসছে। তো এইভাবে আপনি যদি টাইপটা স্কোয়ার করে দেন তাহলে টাইপটা স্কোয়ার হয়ে যাবে। তো এতটুকুই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আগামী ভিডিও আপনি মিস না করেন। আর তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওতে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।